আসসালামু আলাইকুম। দুপুর 12:10 বাংলাদেশ বেতার রংপুর। স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি তৌহিদা ইসলাম। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়, শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, জুলাই সনদ রচিত হয়েছে শহীদদের রক্ত দিয়ে, আর শহীদদের ত্যাগের মধ্য দিয়ে যে আকাঙ্ক্ষা জন্ম নিয়েছিল তা বাস্তবায়নের সুযোগ এসেছে গণভোটের মাধ্যমে। এই গণভোটে হ্যাঁয়ের পক্ষে ভোট প্রদান করা সকলের দায়িত্ব। তিনি গতকাল রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উপদেষ্টা সকলকে স্মরণ করে বলেন, সর্বশেষ জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাইদ যে পথ দেখিয়েছে সে পথে বাংলাদেশ এগিয়ে যাবে। আদিলুর রহমান বলেন, বিগত 15 বছর এদেশের মানুষ স্বাধীনভাবে নিজের পছন্দের প্রতীকে ভোট দিতে পারেনি। আসন্ন নির্বাচনে মানুষ স্বাধীনভাবে যাকে ইচ্ছা তাকে ভোট দিতে পারবেন। উপদেষ্টা এজন্য সরকারি কর্মকর্তাদের সুষ্ঠু ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করার মাধ্যমে ভোটাধিকার প্রয়োগে সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানান। জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান সভায় সভাপতিত্ব করেন। কুড়িগ্রামে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে শিক্ষার গুণগত মান উন্নয়ন ও গণভোট বিষয়ক সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ রফিকুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা ও জেলা নির্বাচন অফিসার আলমগীর হোসেন উপস্থিত ছিলেন। সভায় কারিগরি ও মাদ্রাসা শিক্ষার গুণগত মান উন্নয়নের পাশাপাশি আসন্ন নির্বাচন ও গণভোট প্রদানের পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়। আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর জেলায় 6টি সংসদীয় আসনে প্রথমবারের মতো পোস্টাল ব্যালটে ভোট দেবেন 23,567 জন ভোটার। এর মধ্যে নিবন্ধন করা প্রবাসী, সরকারি, বেসরকারি কর্মকর্তা কর্মচারী এবং কারাগারে থাকা ভোটাররা রয়েছেন। জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ইতোমধ্যে নিবন্ধনকৃত ভোটারদের কাছে ডাকযোগে ব্যালট পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ দিলাওয়ার হোসেন জানান, নিবন্ধিত ভোটাররা ব্যালট পেপার পাওয়ার পর নিজ নিজ পছন্দ মতো ভোট দিয়ে নিকটস্থ ডাক বিভাগের মাধ্যমে তার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ফেরত পাঠাবেন। গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটারদের উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা বৃদ্ধিতে লালমনিরহাট জেলা তথ্য অফিসের উদ্যোগে ভোটের রিকশা যোগে প্রচার কার্যক্রম অব্যাহত রয়েছে। গতকাল হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা এলাকায় গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। এদিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটারদের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে গতকাল চর শোলমারী হাটে লিফলেট বিতরণ করা হয়েছে। লিফলেট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান AHM সাইদুর রহমান। 24-এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রথম শহীদ আবু সাইদের কবর জিয়ারত করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। আজ সকালে রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুরে তিনি তার কবর জিয়ারত করেন। জিয়ারত শেষে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন আমিরে জামায়াত। তিনি আবু সাইদের ত্যাগ ও সাহসের প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং তাদের সার্বিক খোঁজখবর নেন। এ সময় তিনি আবু সাইদের বাবা মকবুল হোসেনকে বুকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেন। এর আগে গতরাতে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জামায়াতে ইসলামী সহ 10 দলীয় নির্বাচনী ঐক্যজোটের সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন। সমাবেশে তিনি বলেন, নির্বাচিত হলে রংপুরে কৃষিভিত্তিক ইন্ডাস্ট্রি ও সংরক্ষণাগার স্থাপন করে কৃষকদের পণ্যের ন্যায্য মূল্য পাওয়া নিশ্চিত করা হবে। এছাড়া তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নেও বাস্তবভিত্তিক পরিকল্পনা গ্রহণ করা হবে। তিনি নির্বাচনে অসৎ ও দুর্নীতিবাজদের লাল কার্ড দেখানোর আহ্বান জানান। এছাড়া তিনি দেশ ও জাতিকে আর বিভক্ত নয়, সাম্য ও ঐক্যের আহ্বানে সাড়া দিয়ে 10 দলীয় জোটের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান। আজ তার গাইবান্ধার পলাশবাড়ি SM মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে 10 দলীয় নির্বাচনী ঐক্যজোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে। সবশেষে আবহাওয়া।
আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা 2:05 মিনিটে।